নমস্কার, কেমন আছেন সবাই? স্বদেশে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে। আজ হলো শনিবার, সকাল 7টার মতো বাজে। এখন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এই যে কালকে তোমাদের দাদা এই চিংড়ি মাছগুলো এনেছিল, কাল আর কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই সকাল সকাল বার করে ফেলেছি। এইগুলো কেটে তাড়াতাড়ি রান্না বসাবো, কারণ ছেলের তো আজকে স্কুল আর আজকেরই ওর পরীক্ষার শেষ দিন। তাই ভাবলাম আজকে রান্নাবান্না সেরে স্কুলে একটু ওর সাথে যাব। এই যে চিংড়ি ভালো করে ছাড়িয়ে নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি, নেওয়ার পরে এই একটা তরকারি বসিয়ে দিয়েছি। আসলে কি বলুন তো বন্ধুরা, অনেক দিন তো বাইরে ঘাটে আমি বেরোইনি, যেহেতু আমার পা ভেঙে গেছে। আর আজ ভাবলাম ছেলের সঙ্গে যাব, ছেলের স্কুলে, আর ওখানে গেলে সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে। এই কথাটা আমি যতবার না ভাবছি ততবারই আমার মনটা খুশিতে ভরে উঠছে। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে, ছেলেকে এবার খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি স্নানে যাব। এই যে স্নান থেকে চলে এসেছে, এসে ঠাকুর ভোগ দেবো, দিয়েই বেরিয়ে যাব। কোথাও যাওয়ার আগে কি বলুন তো, ঠাকুর ভোগটা না সেরে গেলে মনটা কেমন কেমন করে, যে কিছু একটা মিস হয়ে যাচ্ছে। ওই জন্যে স্নান টান সেরে আগে ঠাকুর ভোগটা দিয়ে নিলাম। এই যে ছেলে এদিকে রেডি হয়ে গেছে, তাহলে চলুন টুকটুক করে এবার আমরা বেরিয়ে পড়ি। এই যে আমার ছেলেও এদিকে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, ও ভীষণ খুশি যে ওর মা আজকে সাথে যাবে। চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি। এই যে দুজনে বেরিয়ে পড়লাম। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা টুকটুক করে এবার বেরিয়ে পড়েছি। আমাদের রাস্তায় তো গাড়ি দাঁড়িয়ে থাকে, গাড়িতে আমরা উঠেও গিয়েছি। এই রাস্তাটা তো আপনারা অনেকবারই আমার সাথে গিয়েছেন, আপনাদের পরিচিত এই রাস্তাটা প্রায়। এই যে বন্ধুরা, সবাই আমরা চলে এসেছি স্কুলে। আর আমাদের স্কুলে না খুব সুন্দর এরকম একটা বসার জায়গা আছে, যেটা সব স্কুলেতেই নেই। আর কি বলুন তো, মর্নিং ডে দুটো সেকশনেরই পরীক্ষা একসাথে হচ্ছে, তাই ভীষণ ভিড়। আর আমার তো ভীষণ মজা লাগছে, কারণ বন্ধুদের সাথে অনেক দিনের পর দেখা হয়েছে। ছেলেরা তো এখন স্কুলের মধ্যে পরীক্ষা ওদের স্টার্ট হয়ে গেছে, আর আমরা এদিকে মায়েরা সবাই মিলে বাইরে বসে গল্প শুরু করে দিয়েছি মনের আনন্দে। এই যে এটা হলো গার্জেনদের বসার জায়গা, খুব সুন্দর ব্যবস্থাটা। এটা কিন্তু খুব কম স্কুলেই দেখা যায় এত সুন্দর ব্যবস্থা। আমার কি মনে হয় বলুন তো বন্ধুরা, এরকম ব্যবস্থা কিন্তু প্রত্যেক স্কুলে থাকাই উচিত, কারণ বাচ্চারা যখন ভিতরে থাকে প্রত্যেক গার্জেনরা তখন বাইরে অপেক্ষা করে, তাই এরকম একটা সুব্যবস্থা থাকলে সবারই ভীষণ সুবিধা হয়। ওদের সঙ্গে গল্প করতে করতে কখন যে 2 ঘন্টা পার করে ফেললাম সেটা টেরই পেলাম না। এদিকে ছেলেরা বাইরে চলে এসেছে। অনেক দিনের পর বন্ধুদের সাথে ভারী সুন্দর কাটলো একটি দিন। সবাই মিলে তাই একটু সেলফি তুলে রাখা স্মৃতির খাতায় যোগ হলো আবার একটি নতুন পাতা। চলুন এবার বাড়ি ফেরার পালা। এই যে এখন আমরা বাড়ির কাছে চলে এসেছি, অটো থেকে নেমে গিয়েছি, গিয়ে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আমরা হাঁটা শুরু করেছি। অনেক দিনের পর আজকের বাইরে গিয়েছিলাম, আর সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে। আর তার উপর এখন যা গরম, তাই বলছি বন্ধুরা, আপনারা না সামনেই তো বর্ষাকাল আসছে, তাই একটা করে হলেও চারা গাছ লাগান। ও 2-3 বছরে অনেকটা বড় হয়ে যাবে। আর তার উপর তো এখন সামনে বড় সমস্যা হলো জলের। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু তখন আর জল থাকবে না, তাই এখন থাকতে আমাদের প্রত্যেকের একটা একটা করে চারা গাছ লাগানোর দরকার। তো চলুন, অনেকটা জ্ঞান দেওয়া হয়ে গেল। আর এই যে আমার গাছের আজকে কী কী ফুল ফুটেছে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ফুলের কালারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কি বলুন তো বন্ধুরা, যাওয়ার সময় তো ভীষণ তাড়াহুড়ো করে বেরিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কত সুন্দর দেখুন ফুলের কালারটা। আজকের এই দুটোই ফুল ফুটেছে। আর এদিকে দেখুন আমার ছেলের অবস্থা, বাড়িতে এসেই আর ঘরের মধ্যে, আর এমনিতে আমাদের ঘরের মধ্যে এখন জল দেওয়া আছে,
যেহেতু আমাদের ঘরে সবে নেট সিমেন্ট করা হয়েছে, আর সেই জলে ওইভাবে স্নান করছে স্কুলের ড্রেস খুলে। অবস্থা দেখুন, পাখা ছেড়ে দিয়ে এদিকে গায়ে জল ঢালছে নাচতে নাচতে। এদিকে অবস্থা দেখুন, স্নান সেরে উঠে গরম ভাতে জল দিয়ে খাচ্ছে, জল ভাত করে। বলে আমার গরম লেগেছে, আমি অন্য কিছু খাবো না। আর এই যে আমি জলের উপরে এদিকে জলের বোতলগুলো রেখে জলগুলো ভরে নিচ্ছি। কি অবস্থা দেখুন ঘরের মধ্যে। তো বন্ধুরা, যাই হোক, চলুন ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে। টাটা বন্ধুরা।